আসসালামু আলাইকুম। শুরু করছি মাই হাজবেন্ড উপন্যাসটি। লেখনীতে সালমা সামি, গল্প পাঠে আমি জাহিদ হাসান। পর্ব ৩৬। জান, এইভাবে চেঁচিও না, লোক শুনবে। আনিয়া এক নাগাড়ে ফুপিয়ে কেঁদেই যাচ্ছে। তো যাচ্ছেই। তা দেখে প্রহেল আনিয়াকে নিজের উপরে উঠিয়ে বলে, ছোট্ট ফ্লাওয়ার, আমি কি নিচে যাব নাকি তুমি উপরে উঠবে? আনিয়া ধূপ করে বুকে কিল মেরে বসে। কোনো দুঃখ সে যে এমন লোকের সাথে ঘুরতে বের হয়েছে। আনিয়া মিনতি করে সুরেই বলে, ছেড়ে দেন না, আমার খারাপ লাগছে। প্রহেল নিজের পুরুষত্ব আনিয়ার নারীসত্ত্বে প্রবল চাপ দিয়ে ঢুকিয়ে দেয়। বোঝানোর সুরেই বলে, ললিপপ ঢুকলে খারাপ লাগলেও ভালো লাগবে ছোট্ট ফ্লাওয়ার, নিচে থেকে মুখ নিলে টেস্ট পাবে। আনিয়ার চোখ কপালে উঠে গেল। ছি, লোকটা কি অসভ্য কথাবার্তা বলছে। দীর্ঘ সময় নিজের কাজ চালিয়ে একসময় ক্লান্ত হয়ে ছেড়ে দেয় আনিয়াকে। নিস্তেজ হয়ে যাওয়া শরীরটা পড়ে থাকে, কাপড় দিয়ে ঢেকে দেয়। ঢেকে পাঁচকোলে তুলে নেয়। ফরহাদ রেজা হোটেলে রুমে প্রবেশ করতেই চোখের ইশারায় মেয়েটদেরকে ট্রলি রেখে চলে যেতে বলে। মেয়েটগুলো মাথা নেড়ে চলে গেল। ফরহাদ রেজা ফোন বের করে কল দিল কাউকে। ওপাশ থেকে ফোন রিসিভ হতেই বলে, তোমার ফোনের ইমেলটা একটা ছবি যাবে। তার বর্তমান অবস্থা কোথায় আমাকে খুব শীঘ্রই জানিও। জি বস বলেই কলটা তৎক্ষণাৎ বিচ্ছিন্ন করে। বুক ভরে শ্বাস ফেলে। এই মেয়েটা তাকে পাগল বানিয়ে ছাড়বে। ঘুমোতে গেলে মেয়েটার মুখ ভেসে ওঠে মিটিং অফিসের কাজে। কোথাও তার মন বসতে পারে না। এই অপরিচিতা মেয়েটি তার মস্তিষ্ক জুড়ে বসে থাকে। ইয়াং, ডিনার করতে আসো। বাংলাদেশে এখন রাত ১২টার কাছাকাছি নাজমা বেগম ডাকে। উপর থেকে দৌড়ে টেবিলের ধুম করে বসে পড়ে ইয়াং। নাজমা বেগম ছেলের বসা দেখে আশেপাশে চোখ বুলাতে থাকে। গলা খাঁকি দিয়েই বলে, তুমি আসছো? তোমার গুন্ধর বাবা কই, ডেকে আনো। রফিক সাহেব চোখের চশমা ঠিক করতে সিঁড়ি দিয়েই নামতে নামতে গম্ভীর গলায় রেখেই বলে, আমাকে ডাকতে হবে না, আমি চলে আসছি। এইভাবে ডাক না দিয়ে একটু ভালোবেসেও তো ডাক দিতে পারো। নাজমা বেগম ইয়ানের প্লেটে খাবার বেড়ে দিতে দিতে বলে, বুড়ো বয়সে ভীমরতি কমে না। ২ দিন পর নানা হবে, এখন আসছে ভালোবাসা চাইতে। চুপচাপ খেতে বসুন। মা বাবার এই দুষ্টমি ঝগড়া দেখে ইয়াং মুখ টিপে হাসে। এটা নতুন নয়, ইয়াং ও আনিয়া ছোট থেকেই দেখে আসছে রফিক সাহেব কখনো রেগে গিয়ে স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করতে। এই গম্ভীর্যের মাঝেও স্ত্রী ও সন্তানের প্রতি অসীম ভালোবাসা। রিহান সাগর বিছানায় শুয়ে আছে। সাগর ফোনের কথা বলছে স্বামীর সাথে। তাদের এই চুপি চুপি প্রেম ভালোই যাচ্ছে। স্বামী মিনমিন গলায় বলে, আচ্ছা আপনি কি সবসময় এত ভণ্ডামি করেন? সাগর মাসুম সেজেই বলে, ছি ছি, তওবা তওবা, কি সব বলো। স্বামী, আমি খুব ভালো ছেলে। তার এই মন গলা বিশ্বাস করতে কষ্ট হলো স্বামীর। সে তো এই ছেলেকে হাড়ে হাড়ে চিনে। এই নিয়ে চলতে থাকে তাদের কথোপকথন। সাগর রিহানের পেটের উপর পা দিয়ে সেই কখন থেকে খামচি দিয়েই যাচ্ছে তো যাচ্ছেই। আর বলছে, স্বামী কিছু বলো, স্বামী কিছু বলো। রিহানের মেজাজ খারাপ হলো। কি কতক্ষণ থেকেই বলো বলো করছিস? তাই বিরক্ত সুরেই বলে, মুরগির বাপ, রুম থেকে যা। জিজ্ঞেস কর তোর মুরগির মারে সে কি বলবে। যা সর বাল, সেই কখন থেকে তুমি বলো করে কানের মাথা খাচ্ছিস। সাগর পা সরিয়ে লজ্জামাখা কণ্ঠেই বলে, যা দুষ্টু, এইভাবে কেউ বলে? রিহু বেবি, তুমি না দিন দিন পাজি ছেলে হয়ে যাচ্ছ। রিহান শোয়া থেকে উঠে বসে কটমট করে তাকিয়েই বলে, ওপাশ থেকে স্বামী বলেই যাচ্ছে, কি হয়েছে, আপনারা কি ঝগড়া করছেন, মারামারি হবে? প্লিজ ভিডিও কল দেন, আমি দেখব। লাউড স্পিকারে থাকায় কথাটুকু রিহান ও সাগর শুনতে পেল। ভাবা যায় কোন পরিমাণে শয়তানেরা। রিহান সাগরের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, দুটোই ছাগলের বাচ্চা, রাবিশ গোবাসের দল। বলেই কানে বালিশ চেপে ধরে শুয়ে পড়ল। মালয়েশিয়ার নাম করা ফাইন ডাইনি রেস্টুরেন্টে বসে আছে ফরহাদ রেজা। তার অন্য পাশে বসে আছে রুশি নামের মেয়েটি। সে ফরেনার মেয়ে। ফরহাদ রেজার সাথে তার খুব ভালো সম্পর্ক। রাহাত ও রুশি ভালোভাবেই ফ্রেন্ড। রুশি একগাল হেসে প্রশ্ন করে, কি ব্রো, হঠাৎ করে এই দেশে কুচকুচ হোতা হে? রুশি ফরেনার হলেও সে হিন্দি টুকটাক কথা বলতে পারে। রেচা ক্ষুব্ধ হাসলো। প্রতি উত্তরে মাথা চাকিয়ে বলল, একটা কাজ করে দিতে হবে, জীবনে সব থেকে বড় কিছু পাবার কাজ। রুশি বুঝলো না রেজার পচানোর কথার সূত্র। প্রহেল আনিয়াকে নিয়ে বুকে নিয়েই শুয়ে আছে। তখন চিড়িয়াখানা থেকে বের হয়ে সোজা হোটেলে ফিরে আসছে। প্রহেল আনিয়ার পিঠে জড়িয়ে হাতের বিচরণ করতে থাকে। আনিয়া ঘুমের মাঝে কেঁপে উঠল। প্রহেল আনিয়াকে নিচে ফেলে নিজের উপরে উঠে এলো। তার নিঃশ্বাস গরম হয়ে আছড়ে পড়ছে। প্রহেল আনিয়ার গায়ে পেঁচানো নিজের শার্ট বোতাম খুলে দিল, উন্মুক্ত করল। আনিয়ার উদর একটা মুখে ঢুকে নিল, তো অন্যটা টিপতে থাকলো। আনিয়া ঘুমের মাঝে ব্যথায় ছটফট উঠল। প্রহেল আনিয়ার উদর ছেড়ে বুকের মাঝে মুখ চেপে ধরে টেনে নিতে থাকে। তার ছোট্ট ফ্লাওয়ারের শরীরের ঘ্রাণ মেতে উঠতে থাকে এক ভালোবাসাময় বৃষ্টিতে।
বুক থেকে মুখ তুলেই নিচের ওটা নেমে এলো। তার পুরুষাঙ্গ আনিয়ার নারীসত্ত্বে ঢুকাতেই আনিয়া মুচড়ে ওঠে শব্দ করে, আহ ওহ উফ। প্রহেল আনিয়াকে এমন করতে দেখে নিচে চাপ দিয়ে ঢুকিয়ে বলে, ছোট্ট ফ্লাওয়ার, ললিপপ খাবে নাকি নিচে দেব? এখানেই শেষ পর্ব 36।